আমি যে চলে গেলাম, পড়ে গেলাম, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও আমাকে তোমরা। দুষ্টু কাকুলি, আমি তোকে অনেকবার আমার কাছে আসতে না করলাম, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। নে, এবার তুই তোর পাপের শাস্তি ভোগ কর। নেল পলিশ আছে, নেল পলিশ, কে কোথায় আছো? নিয়ে যাও, নিয়ে যাও, এই সুন্দর সুন্দর নেল পলিশ নিয়ে যাও। ও শিয়ালিনী কাকিমা, আমি তোমার কাছ থেকে একটি নেল পলিশ নিব। তুমি এখানে একটু দাঁড়াও না প্লিজ, আমি এখনই মায়ের কাছ থেকে গিয়ে টাকা আনছি, তারপরে তোমার কাছ থেকে আমি একটি সুন্দর নেল পলিশ কিনবো। আচ্ছা মা টয়া, আমি তোর জন্য এখানেই দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি টাকা নিয়ে আয়, কেমন? মেয়েটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে, মেয়েটা যে কোথায় থাকে বুঝি না। কাজে আসার সময়ও তো মেয়েটাকে দেখলাম না। মেয়েটা যা হয়েছে না বাপু, সারাদিন শুধু খেলা করে ঘুরে বেড়ায়, আমার কথাই শুনতে চায় না। ও মা, মা, আমাকে একটা নেল পলিশ কেনার টাকা দাও না মা। জানো মা, শিয়ালিনী কাকিমা না নেল পলিশ বিক্রি করছে। তুমি তো জানো আমার নেল পলিশ দিতে খুব ভালো লাগে, নেল পলিশ আমার খুব পছন্দ। আমাকে একটা নেল পলিশ কেনার টাকা দাও না মা। মারে, আমি যে এখানে কোনো টাকাই নিয়ে আসিনি, আমি যে কাজে এসেছি রে। বাড়িতে কিছু টাকা রাখা আছে সবজি কেনার জন্য, তুই বরং ওখান থেকে 20 টাকা নিয়ে নেল পলিশ কেন, ঠিক আছে? মেয়েটা যা হয়েছে না, একদম নেল পলিশের পাগল। এরপর টায়া টাকা নিতে বাড়ির দিকে চলে যায়। হ্যাঁ রে টায়া মা, আসতে এত দেরি হলো কেন? হ্যাঁ কাকিমা, একটু দেরি হয়ে গেল। এই নাও টাকা, আর আমাকে একটি নেল পলিশ দাও তো। আচ্ছা দিচ্ছি। তুই কোন কালারের নেল পলিশ নিতে চাস রে মা? এখানে তো অনেক রকমের কালার আছে, তুই তোর পছন্দ মতো যে কোনো একটি কালারের নেল পলিশ নে। আচ্ছা, তুমি আমাকে বরং ওই লাল কালারের নেল পলিশ দাও, আমার যে লাল রং খুব পছন্দ। এই নে টয়া, লাল কালারের নেল পলিশ। লা 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 লা, লা 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 লা, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি যে মজা লাগছে আমার, খুব মজা লাগছে। আজকে যে আমি লাল কালারের নেল পলিশ পরবো, কি মজা, কি মজা। কি রে টয়া, গরিব একটা পশুর মেয়ে হয়েও তুই এত গান গাচ্ছিস কিসের জন্য রে? কি বলছো তুমি কাকিমা? আমি গরিব বলে আমি কি গান গাইতে পারবো না নাকি? আজকে যে আমি অনেক খুশি। জানো কাকিমা, আমি না আমার পছন্দের লাল কালারের নেল পলিশ কিনেছি। আমার যে লাল কালারের নেল পলিশ খুব ভালো লাগে। হ্যাঁ, তাই তো দেখছি, তোর লাল কালারের নেল পলিশটা দেখছি অনেক সুন্দর। আচ্ছা টয়া, তুই কি ডুব দিতে পারিস? হ্যাঁ কাকিমা, আমি তো পারি। এই দেখো, আমি তোমাকে ডুব দিয়ে দেখাচ্ছি এখনই। টয়া তো এখন ডুব দিয়েছে, আর আশেপাশেও তো দেখছি কেউ নেই। আমি বরং এই ফাঁকে এই নেল পলিশটা নিয়ে বাড়ি চলে যাই। আরে আরে, কাকুলি কাকিমা কোথায় গেল? আর আমার নেল পলিশটাকেও তো দেখছি না। তাহলে কি কাকুলি কাকিমা আমার নেল পলিশটা নিয়ে পালিয়ে গেছে? এরপর টয়া বাড়ি গিয়ে তার মাকে সব ঘটনা খুলে বলল। মা, আমার নেল পলিশ, কাকুলি কাকিমা আমার নেল পলিশটা নিয়ে পালিয়ে গেল মা। আচ্ছা টয়া, আর কাঁদিস না, এখন কেঁদে কি হবে বল মা। আচ্ছা চল, আমরা এখন কাকুলির বাড়িতে যাই। আহা, কি যে আনন্দ লাগছে আমার, খুব ভালো লাগছে। আজকে আমি কত কিছুই চুরি করতে পেরেছি, কত রকমের সবজি, গহনা, আর এত সুন্দর একটি নেল পলিশ। আমার স্বামী এগুলো দেখলে আমাকে অনেক আদর করবে। হা হা হা। কি হয়েছে রে সাফা, তুই আমার বাড়ির সামনে এসে এমন ভাবে চেঁচামেচি করছিস কেন রে? চেঁচাবো না তো আর কি করব, তুমি আমার মেয়েটার নেল পলিশ চুরি করে এনেছো। দেখো তো আমার মেয়েটা কত কাঁদছে, আমার মেয়েটার নেল পলিশ এখনই ফেরত দাও বলছি। শোন সাফা, বাড়িতে এসে এইভাবে চিল্লামিল্লি করবি না, অযথা আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা কেন বলছিস? আমি তোর কোনো নেল পলিশ চুরি করিনি, যা তো দেখি এখন এখান থেকে। কথা ঘুরিয়ে পেঁচিয়ে কোনো লাভ নেই কাকলি ভাবি, আমি জানি তুমি আমার মেয়ের নেল পলিশ চুরি করেছো, আর আমি না, আমাদের গ্রামের সকলেই জানে যে তুমি কত বড় একটি চোর। তাই কথা না বাড়িয়ে আমার মেয়েটার নেল পলিশ ফেরত দাও এখনই। শোন, তুই কিন্তু আমাকে অনেকক্ষণ ধরেই অপমান করছিস, আমি তোকে কিছুই বলছি না। আমি বলছি তো, আমি তোর মেয়ের কোনো নেল পলিশ চুরি করিনি। এখন আমার বাড়ির সামনে ঝামেলা না পাকিয়ে বাড়ির দিকে চলে যা তো দেখি। চল মা টয়া, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই, ওই একবার যে জিনিস চুরি করে সে জিনিস আর ফেরত দেয় না। যা
যা, চলে যা। হ্যাঁ রে কাকুলি, তুই তো ভালোই অভিনয় করতে পারিস। এমন অভিনয় করলে তুই তো সিনেমাতেও চান্স পাবি রে। টয়া, মা, তুই আর কাঁদিস না রে। তুই এমন করলে কি মায়ের ভালো লাগে বল? আমাকে যে এখন কাজে যেতে হবে রে মা। কাজে না গেলে সংসার চালাবো কি করে? তোর যে বাবা বেঁচে নেই, এই জন্য সংসারের সমস্ত দায়িত্ব যে আমার উপর রে মা। আর এখনো যে আমি আমার বেতনটাও পাইনি। আমি যখন বেতন পাবো তখন আমি তোকে সুন্দর লাল কালারের নেল পলিশ কিনে দিব, কেমন? আর শোন মা, কাকুলি যে চোর সেটি আমাদের গ্রামের সকলেই জানে। লোভ করে কেউ কখনো জিততে পারে না রে মা। দেখবি ওর লোভের শাস্তি একদিনও ঠিকই পাবে। আর একটি কথা শুনে রাখ, পাপ কখনো বাপকেও ছাড়ে না। ওর পরিণাম একদিন অনেক খারাপ হবে, তুই দেখে নিস মা। এরপর টায়া ফুল ছিঁড়তে তাদের বাগানে যায়। আজকে আমার মনটা একদম ভালো না, কি করব কিছুই বুঝতে পারছি না। আমি বরং এখান থেকে ফুল ছিঁড়ে নিয়ে বাড়ি গিয়ে মালা গাঁথি। কাকুলি কাকিমা অনেক খারাপ, অনেক দুষ্টু। এভাবে কি কোনো বাচ্চার নেল পলিশ চুরি করতে হয়? টয়া, আরে এই টয়া, কে ডাকছে আমাকে এইভাবে? আমি ফুলের রানী। তুমি আমাকে এভাবে ছিঁড়ো না টয়া। আমাকে ছিঁড়লে যে আমি অনেক ব্যথা পাবো। আমি যে ফুল ছিঁড়তে চাই না, কিন্তু কি করব বলো? আজকে যে আমার মনটা ভীষণ খারাপ, এই জন্যই তো ফুল ছিঁড়তে এসেছিলাম। ভাবলাম ফুল দিয়ে মালা গাঁথবো, কিন্তু তুমি যখন ছিঁড়তে না করছো তাহলে আর ছিঁড়বো না। কেন মিষ্টি মেয়ে, তোমার এত মন খারাপ কেন শুনি? তোমাকে কে কষ্ট দিয়েছে বলো তো আমায়? এরপর সকল ঘটনা টয়া ফুলকে খুলে বলে। ও আচ্ছা, তাহলে তোমার সাথে তো অনেক অন্যায় হয়েছে। আচ্ছা বেশ, আমি এখনই তোমার মন ভালো করার ব্যবস্থা করছি। এই নাও এই ফুলটা, এই ফুলটা নিয়ে তুমি তোমার ঘরের চালে গিয়ে রোপণ করে দিবে। দেখবে তোমার সকল সমস্যা দূর হয়ে গেছে। এরপর টয়া ফুলটি নিয়ে তাদের ঘরের চালে গিয়ে রোপণ করে দেয় এবং তার মাকে সব ঘটনা খুলে বলে। এটা কি সম্ভব? আচ্ছা দেখা যাক কেমন করে তোর এই ফুল তোর সকল সমস্যা দূর করতে পারে। এখন ঘরে চল তো দেখি, এখনই সন্ধ্যা হবে। এরপর গভীর রাতে ফুলের রানী এসে সেই ফুলগুলোকে জাদু করে অনেকগুলো নেল পলিশ গাছ বানিয়ে দেয়। মা, আমাদের ঘরের চালে কত বড় বড় 3টা নেল পলিশের গাছ হয়েছে। ফুলের রানী তাহলে সত্যিই বলেছে, তাই না মা? বলো, দেখো মা, নেল পলিশ গাছগুলোতে কত রকমের নেল পলিশ ধরেছে। সাদা, কালো, লাল, নীল, বাদামি, কমলা, কত রকমের রং। কি মজা! এইসব নেল পলিশ এখন থেকে আমার। আমি যখন ইচ্ছা তখন নেল পলিশ করতে পারবো, তাই না মা? এরপর কাকুলি এসে চুপি চুপি তাদের কথা শোনে এবং সে জাদুর ফুল সম্পর্কেও জেনে যায়। আরে আরে আরে, এটা আমি কি দেখে এলাম? এ তো দেখছি নেল পলিশের আস্ত একটা গোডাউন, গাছ ভরা নেল পলিশ। এত নেল পলিশ তো আমার চাই চাই। আমি বরং আজ রাতে এসে এই গাছগুলো থেকে নেল পলিশ চুরি করে নিয়ে যাবো। এরপর কাকুলি সেই রাতে নেল পলিশ চুরি করতে আসে। আরে আরে, কত রকমের নেল পলিশ, কোনটা রেখে কোনটা নেব আমি তো বুঝতেই পারছি না। আমি বরং সব নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আমি এই গাছের সব নেল পলিশ নিয়ে যাব। আমার যে সব রঙই চাই। দুষ্টু কাকুলি, তুই লোভ করে টয়াদের গাছ থেকে নেল পলিশ চুরি করতে এসেছিস? তুই তো দেখছি অনেক লোভী। খবরদার বলছি কাকুলি, তুই এই গাছ থেকে একটি নেল পলিশও নিবি না। যদি এই গাছগুলোর কাছে আসার চেষ্টাও করিস তাহলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি হবে। আরে, কে এসে আমাকে কি বলে গেল? আমাকে নাকি ক্ষতি করবে? কাকুলিকে ক্ষতি করা এত সহজ না। যাই হোক, আমি এখন নেল পলিশ চুরি করি। ওরে বাবারে, আমি যে চলে গেলাম, পড়ে গেলাম। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে তোমরা। দুষ্টু কাকুলি, আমি তোকে অনেকবার আমার কাছে আসতে না করলাম, কিন্তু তুই আমার কোনো কথাই শুনলি না। নে, এবার তুই তোর পাপের শাস্তি ভোগ কর। মা, কাকুলি কাকিমা এভাবে আমাদের উঠানে পড়ে আছে কেন? হ্যাঁ রে টয়া, আমিও তো কিছুই বুঝতে পারছি না। কাকুলি এভাবে আমাদের উঠানে কেন পড়ে আছে? টয়া, দুষ্টু কাকুলি তোমাদের এই নেল পলিশ গাছ থেকে নেল পলিশ চুরি করতে এসেছিল। ও শুধু তোমাদের না, গ্রামের সকল পশুদেরকে অতিষ্ঠ করে রেখেছে। এই জন্য আমি ওকে ওর পাপের শাস্তি দিয়েছি। তুমি অনেক ভালো মেয়ে টয়া। তুমি আর তোমার মা এখন থেকে এই গাছের নেল পলিশ বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবে। তাতে তোমাদের সংসার খুব ভালোভাবেই চলে যাবে। তুমি খুব ভালো মেয়ে টয়া, তুমি অনেক ভালো থেকো। আর মনে রেখো, লোভ করলে তার শাস্তি পেতেই হয়।
বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।